একটি মানুষের ভালোবাসা কতটা গভীর হলে সে তার প্রিয় মানুষকে স্পর্শ করার বদলে তার ব্যবহার করা টিস্যু কিংবা প্লেটকেও অমূল্য সম্পদ মনে করে আগলে রাখে। ভালোবাসা যখন আসক্তি আর পাগলামির সীমানা ছাড়িয়ে যায়, তখন তা হয় স্বর্গের মতো সুন্দর, আবার কখনো তা হয়ে ওঠে ধ্বংসাত্মক নেশা। আজ আপনাদের শোনাবো আরেফিন শুভ অভিনীত নূর মুভির সেই গল্প, যেখানে একটি মাত্র ভুল আর এক মুহূর্তের জেদ একটি সোনার সংসারকে পরিণত করেছিল এক জীবন্ত নরকে। কেন একজন পাগল প্রেমিক তার স্বপ্নের রাজকন্যার সাথে বাসর রাতে লিপ্ত হলো অদ্ভুত এক দ্বন্দ্বে? কেন কোলবালিশ পুড়িয়ে দেওয়ার মতো পাগলামি তার সাজানো জীবনকে তছনছ করে দিল? আর গল্পের শেষে কেন রক্তমাংসের মানুষটির চোখের সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে কেবল একটি নির্বাক ছবির ফ্রেমেই নিজের দুনিয়া খুঁজে নিল? সিনেমার গল্পটা শুরু হয় গল্পের নায়িকা শিউলিকে দেখিয়ে। সে রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, ওভারব্রিজের উপর দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে। ট্রেন এলে শিউলি মন খারাপ করে তাকে উঠে পড়ে। তার মনটা খুবই বিঘ্ন। সে খুব মন খারাপ নিয়ে কোথায় যেন যাচ্ছে, তবে কোথায় যাচ্ছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। ট্রেনে বসে সে আপন মনে নূরকে নিয়ে ভাবতে থাকে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এদিকে নূর ঘুম থেকে উঠেও চোখ খুলছে না। চোখ বন্ধ অবস্থাতেই সে তার বন্ধু তানবীরকে ফোন করে একটা জায়গায় আসতে বলে। এরপর সে চোখ বন্ধ রেখেই আন্দাজে ওয়াশরুমে চলে আসে। যদিও সে ওয়াশরুমে চলে আসতে পারল, কিন্তু এসে একটা বিরাট ভুল করে বসে। টুথপেস্টের বদলে স্যাভলন দিয়ে ব্রাশ করে ফেলে। মুখে দিতে বুঝতে পারে ভুলটা। হতাশ হয়ে বিড়বিড় করে বলে, আবার? এতেই বোঝা যায় এমন ভুল তার প্রায়ই হয়। তবুও সে চোখ খোলে না। চোখ বন্ধ অবস্থাতে চলে আসে সে লোকেশনে। অপেক্ষা করতে থাকে শিউলি। বন্ধু তানভীর তখন চা নিয়ে ব্যস্ত। নূর তাকে মারতে চাইলে চোখ বন্ধ থাকায় ভুল জায়গায় মারে। এরপর সে তানভীরকে জিজ্ঞাসা করে শিউলি এসেছে কিনা। তানভীর জানে সে আসছে। নূর তখন দিক জানতে চাইলে তানভীর তাকে পেছনে ফিরে বাঁ দিকে তাকাতে বলে। অবশেষে নূর চোখ খোলে, আর চোখ খুলতে দেখতে পায় অসম্ভব সুন্দরী শিউলিকে। শিউলি হালকা হেসে নূরের সামনে দিয়ে চলে যায়। নূর ছিল শিউলির জন্য একদম পাগল। শিউলিকে দেখা আর শিউলি যা যা ছুতো সব জিনিস জোগাড় করে রাখাই ছিল নূরের নেশা। প্রায় সবসময় সে শিউলিকে ফলো করত। শিউলি ফুচকা খাওয়ার পর নূর সেই প্লেটটা আর টিস্যুটাও চুরি করে নিয়ে আসতো। তবে ফুচকাওয়ালাকে টাকা দিতে ভুলতো না। বাসায় এসে সে টিস্যু সমেত প্লেটটি একটা বক্সে ভরে রাখতো। এই বক্সে শুধু শিউলির ব্যবহার করা জিনিসপত্র জমা রেখেছিল। শিউলি রিস্কাওয়ালাকে যে টাকার নোট দিত, নূর সেই নোটের বদলে রিস্কাওয়ালাকে তার থেকে অনেক বেশি টাকা দিত। শিউলি যা কিছুই সই দিত সেটাকেই নূর খুব যত্ন করে রেখে দিত। এবার গল্প ফিরে আসছে বর্তমানে। ট্রেনে থাকা শিউলিকে কেউ একজন ফোন করে বলে সাবধানে আসতে। এরপর দৃশ্য আবার অতীতে ফেরে। নূর ঘুম থেকে উঠে চোখ বন্ধ অবস্থাতেই নিজেকে রেডি করে নেয়। বন্ধু মজা করে বলে, তুই তো রেকর্ড করবি, চোখ বন্ধ করে আয়নার সামনে সারছিস। সে তানবীরকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় মা এসে তার হাতে একটা মাঝারি সুতো পরিয়ে দেন। এটা নূরের রাগী হওয়ার স্বভাবটাকে একটু কমানোর জন্য। নূর যদিও শান্ত, কিন্তু খুবই রাগী। তার মা শিউলির কথা সব জানতেন, কিন্তু একমাত্র আদরের ছেলে হওয়ায় তাই ছেলের কোনো কিছুতেই তিনি বাধা দিতেন না। তানভীর জিজ্ঞাসা করে, আজ আমরা কোথায় যাচ্ছি? নূর স্বাভাবিকভাবে জানায়, কেন, যেখানে সবসময় যাই সেখানেই। তানভীর মনে করিয়ে দেয়, আজ শুক্রবার, শিউলি তো কলেজে যাবে না। কিন্তু নূরে তো শিউলিকে দেখতেই হবে, না দেখলে সে চোখ খুলবে না। তাই সে মই নিয়ে চোখ বন্ধ অবস্থাতেই শিউলিদের বাড়ির দেওয়ালে ওঠে। চোখ মিলতেই সে দেখে শিউলি সুপারম্যানের মুভি দেখছে আর হাসছে। এই দৃশ্য দেখে নূরের মাথায় ভূত চাপে। বসে থেকে সুপারম্যানের নীল লাল পোশাক বানিয়ে নেয়। নীল জামা, বুকে হলুদ লাল লোগো আর লাল ক্যাপ পরে সে ভ্যানের উপরে চড়ে শিউলিদের বাড়ির সামনে ঘোরাঘুরি করতে থাকে। পাড়ার বাচ্চারা ভিড় জমায়। দূর থেকে শিউলি ও নূরের এমন পাগলামি দেখে হাসে। তার কাছে বেশ ভালো লাগে। এরপর নূর তার বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন নূর বন্ধুকে নিয়ে বের হওয়ার সময় তার বাবা তাকে ডেকে বলেন, পড়ালেখা শেষ করেছিস, এবার একটু কাজে মন দে, দোকানে গিয়ে বস, তা না করে সারাদিন শুধু ঘুরে বেড়াস। তিনি তানভীরকে বলেন, তুই তো একটু ওকে বোঝাতে পারিস, ওর তো মনে রাখা উচিত সে কোন বংশের ছেলে আর তার দাদা কি ছিলেন। এরপর নূরের বাবা তানভীরের হাতে দোকানের চাবি দিয়ে বলেন তিনি একটা সালিশে যাচ্ছেন। নূরকে দোকানে বসতে এবং বলেন ক্যাশের টাকা সব হিসাব করা আছে, সে যেন টাকা চুরি না করে। নূর বাধ্য হয়ে দোকানে বসে এবং সেখানে তানভীরের সাথে বসে লুডো খেলে। এমন সময় সে দেখে
কলেজ থেকে ফেরার পথে কেউ একজন শিউলিকে বিরক্ত করছে। এটা দেখে তার মাথা গরম হয়ে যায়। তাই রাতের বেলা সে এলাকার ছোট ছেলেদেরকে নিয়ে ওই ছেলেটির বাড়িতে মল ছুটতে মারে। পরে সে একটি চিরকুটও ছুড়ে দেয়, যেখানে লেখা ছিল ইফটিজিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরের দিন নূর আবারও সেই নির্দিষ্ট জায়গায় চোখ বন্ধ অবস্থায় আসে এবং বন্ধুকে ডাকতে থাকে, কিন্তু আজ সেখানে তানভীর বা চা দোকানি কেউ নেই। নূর তবুও ভাবতে থাকে তানভীর হয়তো আসে এখানে, তাই চোখ বন্ধ অবস্থাতেই তানভীরকে বারবার ডাকতে থাকে। এমন সময় সে শিউলির কণ্ঠ শুনতে পায়, যা শুনে নূর চমকে যায়। শিউলি নূরের কাছে এসে বলে, চোখ খোলেন। কিন্তু নূর তার দিকে সরাসরি তাকাতে পারে না, কারণ সে এর আগে কখনই শিউলির সাথে কথা বলেনি। তাই নূর চোখ খুলে অন্যদিকে তাকিয়ে থাকে। শিউলি তখন নূরকে ধন্যবাদ জানায়। আসলে নূর গত রাতে ওই কাজটা করায় আজ কেউ তাকে বিরক্ত করতে আসেনি, তাই শিউলি তানভীরের সাথে প্ল্যান করে এখানে এসেছে। নূর তখন মাথা নিচু করে বলে, তোমার স্যান্ডেলটা অনেক সুন্দর। শিউলি তখন প্রশ্ন করে, এদিক ওদিক তাকিয়ে কথা বলেন কেন? চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না? নূর জানায়, আমার হাত একটু দুর্বল, তোমার দিকে তাকালে আমার হাত ফেল করবে। শিউলি এসে জানতে চায়, আপনি কি পাগল? নূর অন্যদিকে তাকিয়ে বলে, রিপোর্ট নিয়ে এসে দেখো, আমি ওইটাই। শিউলি আবারও হাসে এবং জানতে চায়, এখানে প্রতিদিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন কেন? নূর বলে, তোমাকে না দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না, আমার মনে শান্তি লাগে না, আমার কেমন কেমন যেন পাগল পাগল লাগে। শিউলি তখন তার ব্যাগ থেকে নিজের একটি ছবি বের করে নূরকে দেয় আর বলে, এখন থেকে আর প্রতিদিন আপনাকে পাগলামি করতে হবে না, রোজ সকালে এটা দেখবেন। নূরের এমন পাগলামিতে শিউলিও ইমপ্রেস হতে থাকে। এরপর থেকে দুজনে একসাথে ঘুরে বেড়ায়, তবে নূর এখনো শিউলিকে স্পর্শ করার সাহস পায়নি। তাই শিউলি নিজে এগিয়ে এসে নূরকে স্পর্শ করে। নূরও তখন লজ্জাশরম বলে একদম কাছে চলে আসে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। তারা বাইকে করে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে নূর ব্রেক করে তাকে কাছে টেনে নেয়। নূর মাঝে মাঝেই শিউলিকে নিয়ে একটি ব্রিজের নিচে এসে বসে থাকে। শিউলি একদিন জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসো কেন? নূর তখন বলে, ছোটবেলা থেকে আমার এই জায়গাটা খুব পছন্দের, এখানে আসলে আমার খুব শান্তি লাগে। শিউলি তখন মন খারাপ করে বলে, তুমি আসো শান্তি নিয়ে, আর আমি এসেছি মহাবিপদে। নূর অস্থির হয়ে জানতে চায়, কি হয়েছে তোমার? একবার বলো, আমার কাছে তোমার সব সমস্যার সমাধান আছে। শিউলি জানায়, বাড়িতে তার বড় খালা আসছে। নূর স্বাভাবিকভাবে বলে, তাহলে তো ভালো কথা, বাসায় ভালো ভালো রান্না হবে, খাসির গোশত রান্না করবে আর রুটি বানাবে তেল ছাড়া। আমি রাতে আসবো, আমাকেও দিও। শিউলি তখন বলে, ধুর, বড় খালার ছেলে বাদল হয়ে আছে না, সে ডাক্তার। নূর তখনও স্বাভাবিক থাকে, বলে, পরিবারের ডাক্তার থাকা তো ভালো, ফ্রিতে চিকিৎসা পাওয়া যায়। শিউলি তখন মূল কথাটা বলে, আর এজন্য মা আমাকে তার সাথে বিয়ে দিতে চায়। বিয়ের কথা শুনেই নূরের মাথা গরম হয়ে যায়। সে রেগে চিৎকার করতে থাকে, বলে, এখানে বিয়ের কথা এলো কোথা থেকে? শিউলি জানায়, বাদল তাকে বিয়ে করতে চায়। নূর আরও খেপে যায়, বলে, বাদল কেন তোমাকে বিয়ে করতে চাইবে? বাদল ভালো লোক না, বাদল তোমার উপর নজর দিয়েছে। পরের দিন নূর তার বন্ধু তানভীরকে নিয়ে বাদলকে খুঁজতে বের হয়। বাদল বাড়ি থেকে বের হতেই নূর তাকে ধরে সোজা রেল লাইনের উপর বেঁধে রাখে। সে জানায়, তুই ডাক্তার, কিন্তু আজকে তোর চিকিৎসা আমরা করব। ট্রেনের ইঞ্জিনের সামনে রাগান্বিত অবস্থায় আসতে থাকে নূর। এই সময় দৃশ্যটা ফিরে আসে বর্তমানে। ট্রেনে থাকা শিউলি অতীতের এসব কথা মনে করে চুপচাপ বসে থাকে। এর মধ্যে আমাদেরকে আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শিউলি এই যে ট্রেনে কোথাও যাচ্ছে, এর আগেও সে বাদলের সাথে দেখা করেছিল। হয়তো শিউলি আর বাদলের বিয়ে হয়েছে, তাই শিউলি কোথায় যাওয়ার জন্য বের হলে বাদল তাকে বলে, তুমি কি পাগলামি শুরু করেছো? এর নাম কি সংসার? তবে দৃশ্য কাট করে দেখানো হয় বাদল এখনো বেঁচে আছে। সেদিন নূর শুধুমাত্র ভয় দেখানোর জন্য বাদলকে অন্য একটি লাইনে বেঁধে রেখেছিল। নূর বাদলকে স্পষ্ট জানিয়ে দেয়, শিউলিকে বিয়ে করার চিন্তা যেন সে তার মাথা থেকে ছেড়ে ফেলে। শিউলি শুধুই তার। পরের দিন শিউলির সাথে নূরের দেখা হলে শিউলি নূরকে বলে, যদি ট্রেনটা অন্য লাইনে না গিয়ে ওই লাইনে আসতো তাহলে কি হতো? তুমি আর কোনোদিন এরকম পাগলামি করবে না। নূর তখন জানায়, তোমাকে যদি কেউ স্বপ্নেও ভাবে, আমি তার স্বপ্নে ঢুকে তাকে মেরে ফেলবো। এটা শুনে শিউলি হাসে। নূর তখন তাকে কাছে টেনে প্রেম করতে বলে এবং তারা খুব সুন্দর সময় কাটায়। এরপর আমরা দেখি সেদিন নূরের বাবাকে একজন লোক এসে বলে, আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আর আপনার ছেলে একটা মেয়ের সাথে রাস্তায় হাত ধরে ঘুরে বেড়ায়, এটা কি ভালো দেখায় বলুন? এই কথাগুলো শুনে নূরের বাবা একবার চুপ হয়ে যান এবং গিয়ে নূরের মাকে অনেক কথা শোনায়। তিনি জানায়, আমার একটা সম্মান আছে,
আর আমার ছেলে কি করে বেড়াচ্ছে? ও আমার মান সম্মান শেষ করে দিল। ওকে বলে দিও এলাকার সম্মানটা যেন নষ্ট না করে। আমি এসব সহ্য করব না। এরপর নূর ঘুম থেকে উঠে তার মায়ের কাছে এসে বলে, মা, খিদা লাগছে। মা কিছুটা মন খারাপ নিয়ে বলেন, যা, নাস্তা দিচ্ছি। নূর তখন তার মায়ের মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। মা জানায়, কি করে বেড়াচ্ছিস গ্রামে? কেন, ওই লোকটা কি তোমাকে কিছু বলেছে? মা জানায়, তুই যা করেছিস তোর বাপ তাই বলেছে। নূর জানতে চায়, আমি আবার কি করেছি? নূরের মা বলে, তুই যাতে মেয়ের সাথে ঘুরে বেড়াস সেটাই বলেছি। নূর তখন বলে, মা, তুমি তো সবই জানো। তুমি এখন ওই লোকটাকে বলো আমার বিয়ের ব্যবস্থা করতে। মা তখন কিছুটা লজ্জা নিয়ে বলেন, তোর কি লজ্জা শরম নাই? নূর বলে, আল্লাহ বানাইছে, এখন কি করবা? নূরের মা বলেন, বিয়ের পর তো মাকে ভুলে যাবি। নূর ইমোশনাল হয়ে মাকে বলে, আপনি আমার অক্সিজেন আম্মা, পৃথিবীর সবাইকে ছাড়ে দিমু, আপনারে ছাড়বো না। এই বলে সে মাকে রাজি করিয়ে নেয়। দুপুরবেলা খাবার দেওয়ার সময় নূরের মা তার স্বামীকে বলেন, শোনেন, মেয়েটা খুব ভালো, আমি তার ব্যাপারে খোঁজখবর নিয়েছি। পাশের গ্রামের রহমান সাহেবের মেয়ে, তিনি তো এখন জীবিত নেই। মাশাল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর এবং খুব নামাজি। বাবা তখন বলেন, ছেলে বড় হয়েছে, ভালো বংশ আর ভালো পরিবারের মেয়ে হলে আমার কোনো আপত্তি নেই, তাহলে বিয়ের ব্যবস্থা করি। এরপর তারা দুজনে মিলে বিয়ের প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেন। পরবর্তীতে দুই পক্ষই রাজি হয়ে যায় আর মহা ধুমধামে তাদের বিয়ে হয়। বিয়েতে নূর ধুমিয়ে নাচে। বাসর রাতে নূর খুব খুশি। সে গুনগুনিয়ে গান গায় আর শিউলিকে তার কাছে ডাকে। শিউলি জিজ্ঞাসা করে, প্রথমবার শাড়ি পরলাম, ঠিক আছে? নূর জানায়, দারুণ লাগছে তোমাকে, তুমি আমার কাছে আসো। শিউলি তখন কোলবালিশ নিয়ে খাটে আসে। নূর অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কেন? শিউলি জানায়, কোলবালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না। নূর যখন কোলবালিশ ফেলে দিতে বলে, এটার আর কোনো দরকার নেই, এখন তো আমি আছি, আর আমার আর তোমার মাঝখানে কেউ থাকবে না। শিউলি জানায়, সে এটা ধরেই ঘুমায়। নূর তখন বলে, এখন থেকে আমারে ধরে ঘুমাবা, আমি হব তোমার কোলবালিশ এসেছি। এই বলে নূর লাইট অফ করে দেয় আর তাকে জড়িয়ে ধরতে বলে। শিউলি তখন জানায়, তুমি তো অনেক বড়, তোমাকে কি করে ধরবো? আর এখানে তাদের বাসরাতের দৃশ্যটি কাট হয়। পরের দিন সকালে শিউলি ফ্রেশ হয়ে নূরের ঘুম ভাঙার অপেক্ষা করে। নূর ঘুম থেকে উঠে শিউলির ছবি দেখতে থাকে। শিউলি তখন বলে, আসলে আমি থাকতে আমার ছবি কেন দেখতে হবে? নূর যেন বিশ্বাসই করতে পারছে না যে সে শিউলিকে বিয়ে করেছে, তাই সে তাকে চিমটি কাটতে বলে। শিউলি তাকে চিমটি কাটে। নূর তখন ব্যথার অভিনয় করে শিউলির সাথে আবারও রোমান্স করতে চায়। বিয়ের পর নূর আর শিউলির জীবন খুব সুন্দরভাবেই কাটতে থাকে। তাদের সুন্দর মুহূর্ত যেন শেষই হয় না। আর এসব মনে করে বর্তমানে শিউলি হাসতে থাকে। বেশ কিছুদিন কেটে যায়, তবে আজ নূরের মন খারাপ, কারণ বিয়ের পর তাকে এখন সংসারের দায়িত্ব নিতে হবে আর দোকানে বসতে হবে। আর দোকানে বসলে সে তো আর শিউলিকে দেখতে পারবে না, তাই সে মন খারাপ করে বসে থাকে। তাই শিউলি তার নোজপিন খুলে নূরের হাতে দিয়ে বলে, যখন আমার কথা মনে পড়বে তখনই এটা দেখবা, আর ভেবে নেবে আমি তোমার সাথেই আছি। নূর বলে, আমার তো নাকের কোনো ফুটা নেই, আমি এটা কেমনে পরবো? শিউলি তখন বলে, এটা পড়তে ফুটো লাগে না। এরপর থেকে ধীরে ধীরে নূর সংসারী হয়ে ওঠে। সংসারের বাজার করে, দোকানে বসে। তবে আজ বাজার করে এসে দেখে শিউলি কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে নূর খুব রেগে যায়। সে কোলবালিশ ফেলে দিতে বলে, কিন্তু শিউলি রাজি হয় না। তাই নূর অনেক ক্ষেপে যায় আর বলে, তোমার আমার মাঝখানে কোনো কিছুই থাকতে পারবে না। এই বলে সে কোলবালিশটা পুড়িয়ে ফেলে। বলে, তোমার আমাকেও লাগবে, আবার কোলবালিশও লাগবে, যাও গিয়ে কোলবালিশের সাথে শোও। এই বলে সে শিউলির সাথে অনেক রাগারাগি করে। শিউলি নূরের এমন হঠাৎ রেগে যাওয়ায় কিছুটা মন খারাপ করে। তবে পরে নূর যখন বুঝতে পারে সে ভুল করেছে, তখন সে শিউলিকে একটি চিরকুট দেয়, যেখানে লেখা ছিল, হঠাৎ করে কোলবালিশ দেখে মাথাটা ঠিক রাখতে পারিনি, আমার ভুল হয়েছে, জানোই তো মাথাটা একটু গরম, আমার এই নিষ্পাপ মুখ দেখে আমাকে মাফ করে দাও। শিউলি সকালবেলা এই চিরকুট পরে নূরের কাছে এসে বলে, কথা দাও আমার সাথে আর কোনোদিন পাগলামি করবে না, আর উল্টো করে টি শার্টও পরবে না, এমনকি একদিনে 3টার বেশি সিগারেটও খাবে না। নূর তখন সবকিছুই মেনে নেয়। আর তখন শিউলিও কথা দেয় সে আর কোনোদিন কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাবে না। এর মধ্যে শিউলির জন্মদিন চলে আসে। নূর শিউলির জন্য সাথে দারুণ আয়োজন করে, যা দেখে অনেক খুশি হয় শিউলি। তানভীরের সামনেই সে নূরকে জড়িয়ে ধরে। তানভীর তখন চোখ বন্ধ করে রেখে বলে, চাচার দরজা বাইরে থেকে তালা, আর আমার বড়ই চালা, বউ ছাড়ো, কেক ধরো।
তখন নূর বলে, তুমি এখন এখান থেকে সরো। তানভীর চলে গেলে নূর শিউলিকে বলে, কসম, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর তারা কেক কাটে। শিউলি তখন জানায়, এটাই আমার জীবনের সেরা জন্মদিন। আর সেই সময় জন্মদিনের উইশ নিয়ে শিউলির ফোনে একটা টেক্সট আসে। টেক্সটটা করেছে বাদল। শিউলি তখন সেটা নূরকে দেখায়। নূর বলে, তোমার কি এখনো বাদলের সাথে যোগাযোগ আছে? শিউলি জানায়, না, হয়তো জন্মদিন থেকে পাঠিয়েছে। কিন্তু নূরের তো মাথা গরম হয়ে যায়। সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে বাদলের তার সাথে যোগাযোগ থাকবে। শিউলি তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি এখনই ওকে ব্লক করে দিচ্ছি। তবে শিউলি তাকে ও শব্দ বলায় নূর কষ্ট পায়। তখন শিউলি মাফ চায় আর মাথা ঠান্ডা করতে বলে। নূর অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার কাছে ফেরেশতার মতো। তুমি আমার কাছে কোনোদিন মিথ্যা বলো না। তুমি মিথ্যা বললে আমি সহ্য করতে পারবো না। তুমি বরং আমাকে মেরে ফেলো, কিন্তু কোনোদিন মিথ্যা বলো না। এরপর দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। শিউলি অতীতের এই কথাগুলো ভাবছিল আর মনে মনে বলে, আমি তো সেদিন মিথ্যা বলিনি, তবে সত্যি লুকিয়েছিলাম। এরপর দৃশ্য চলে আসে আবার অতীতে। একদিন শিউলি রান্না করে মন খারাপ করে বসে থাকলে নূরের মা জিজ্ঞাসা করেন, কি হয়েছে? শিউলি জানায়, তার মা অসুস্থ। নূরের মা তখন শিউলিকে কয়েকদিনের জন্য মাকে সেবা করে আসতে বলেন। এরপর নূরের মা নূরকে ডেকে বলেন, তোর শাশুড়ি অসুস্থ, যা বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি রেখে আয়। নূর তখন মায়ের কথা মতো শিউলিকে বাপের বাড়ি নামিয়ে দিয়ে দোকানে চলে আসে। এদিকে শিউলি বাড়ি গিয়ে দেখে তাদের বাড়িতে বাদল এসেছে। শিউলি অবাক হয়ে বলে, তুমি এখানে? বাদল বলে, খালাম্মা অসুস্থ, ওষুধ নিয়ে আসছিলাম। খালাম্মা জোর করে থাকতে বলল ইলিশ মাছ রান্না করবে, তা খেয়ে যেতে বলল। কাল সকালে চলে যাব। শিউলি তখন বলে, রাতে খেয়ে যাও, কিন্তু রাতে থাকবে কেন? শিউলির মা এসে বলে, আরে ও আমার বোনের ছেলে, যতদিন ইচ্ছে ততদিন থাকবে। তুই কি পাগলের সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছিস? শিউলি বলে, আমার পাগলই ভালো। বাদল তখন শিউলির সাথে আড্ডা দিতে চাইলে শিউলি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রাতের বেলা নূর শিউলিকে বারবার ফোন করতে থাকে, কিন্তু শিউলি বাদলের ঘুমানোর জন্য অপেক্ষা করছে। বাদল ঘুমিয়ে গেলে শিউলি ফোন করে নূরকে। নূর জিজ্ঞাসা করে, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, কল ধরোনি কেন? শিউলি আবারও মিথ্যা বলে। শিউলি জানায় সে ঘুমিয়েছিল। শিউলি একটু কাশি দিলে নূর বলে, তোমার কি শরীর খারাপ? আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসতেছি। কিন্তু শিউলি বলে, না না, একটু ঠান্ডা লেগেছে, ঘুমিয়ে গেলে ঠিক হয়ে যাবে। এটা শুনে নূর শান্ত হয়ে বলে, তাহলে এখনই ঘুমিয়ে যাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই বলে নূর ফোন কেটে দেয়। কিন্তু নূর শিউলির অসুস্থতার কথা শুনে সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকালে বাদল চলে যাওয়ার সময় শিউলির গায়ে হাত দিয়ে বিদায় জানায়। আর ঠিক সেই সময় নূর ঔষধ নিয়ে শিউলিদের বাড়িতে আসে আর এই কঠিন দৃশ্যটা দেখে ফেলে। এটা দেখেই নূরের চোখ লাল হয়ে যায়। সে কি করবে আর কি করবে না কিছুই বুঝতে পারছে না। সে শিউলিকে নিয়ে সোজা তার বাড়িতে চলে আসে। নূর তখন চিৎকার করে বলে, তুমি আমাকে মিথ্যা কেন বললে? তোমাকে বলছি না আমাকে মিথ্যা বলবে না। তুমি বললে ঠান্ডা লেগেছে, এই কি তোমার ঠান্ডা লাগা? শিলু তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নূর কোনোভাবেই মেনে নিতে পারে না যে বাদল তার গায়ে হাত দিয়েছে। এসব নিয়ে নূর চিৎকার করছিল। তখনই সেখানে নূরের মা চলে আসে এবং জিজ্ঞাসা করেন, কি হয়েছে বাপ, তুই এমন করছিস কেন? এরপর তিনি শিউলিকে বলেন, মা, কি হয়েছে ওর? তখন শিউলি নূরের মাকে বলে, মা, আপনি কেন এখানে এসেছেন? আমাদের মাঝে আপনি কথা বলতে আসবেন না। এই কথা শুনে নূর অনেক রেগে যায় এবং সে শিউলির গলা চেপে ধরে। এক পর্যায়ে সে শিউলিকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শিউলি দরজার বাইরে থেকে অনেক কান্নাকাটি করে, কিন্তু তাতেও নূরের মন গলে না। এসব কথা মনে করে বর্তমানে শিউলি অনেক কান্না করে। কিছুক্ষণ পর তানভীর এসে নূরকে বোঝায় শিউলির কাছে গিয়ে মাপ চেয়ে তাকে বাড়িতে নিয়ে আসতে। কিন্তু নূর জানায় সে মাফ চাইতে পারবে না, কারণ শিউলি তাকে মিথ্যা বলেছে। মায়ের অসুস্থতার কথা বলে বাড়ি গেছে, আর ওই দিন সারা রাত বাদল ওই বাড়িতেই ছিল, আর এই কথাটা আমার কাছ থেকে লুকিয়েছিল। আর সবচেয়ে বড় কথা হলো, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই তার মাপ চাওয়ার তো প্রশ্নই আসে না। এদিকে শিউলি তার বাপের বাড়িতে চলে আসলে পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে অনেক কথা বলতে থাকে, কারণ সবাই জেনে গেছে বিয়ের পর পরকীয়া করার কারণে তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে। এই অপবাদ আর পুরোনো দিনের কথা ভেবে শিউলির প্রতিটা দিন খুবই কষ্টে কাটে। এদিকে নুরও শিউলির উপর অভিমান নিয়ে থাকে,
কিছুদিন পর বাদল আসে শিউলিদের বাড়ি। সে শিউলিকে বলে লোকের কথা মন খারাপ না করতে। শিউলির মা অনেক কান্না করতে থাকে, বলে আমার মেয়েটার কি হবে এখন। কিছুদিন পর মনে অনেক কষ্ট নিয়ে শিউলি নূরের কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। ডিভোর্স পেপারে সাইন করার সময় সে অনেক কেঁদেছিল, কারণ যে মানুষটা তাকে এতটা ভালোবাসে সে মানুষটি তাকে ভুল বুঝে দূরে সরে দিয়েছে। ডিভোর্স পেপার হাতে পেয়ে নূর সেটা জ্বালিয়ে দেয়, আর শিউলির ভালোবাসা জমানো প্রত্যেকটা জিনিস সে তার সবচেয়ে প্রিয় জায়গা সেই ব্রিজের নিচে পানিতে ফেলে দেয় এবং সে পাগলের মতো করতে থাকে। এরপর একদিন তানভীর এসে জানায় আজ শিউলির সাথে তার খালাতো ভাই বাদলের বিয়ে। এই কথা শুনে নূর যেন পুরোপুরি থমকে যায়। সে এক দৌড়ে শিউলির বাসার দিকে যেতে থাকে, কিন্তু নূর আসার এক মুহূর্ত পূর্বেই শিউলি কবুল বলে ফেলেছে। এরপর নূর বিয়ে বাড়িতে এসে পাগলামি করতে থাকে। সে একবারের জন্য শিউলির সাথে কথা বলতে চায়। শিউলি আসলে সে শিউলির কাছে কেঁদে কেঁদে ক্ষমা চায়, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। সে শিউলির পায়ে ধরে ক্ষমা চায় আর পাগলের মতো কান্না করতে থাকে। সে শিউলিকে তার সাথে ফিরে যেতে বলে, কিন্তু শিউলি কোনো উত্তর দেয় না, শুধু নির্বাক হয়ে তার পাগলামি দেখে। এদিকে লোকজন ধরে নূরকে বের করে দেয়। নূর বারবার বলতে থাকে তার শিউলি অন্য কারো হলে সে বাঁচবে না, কিন্তু শিউলি এখন বাদলের হয়ে যায়। নূর শিউলিকে একবার দেখার জন্য তার বাসার আশেপাশে দাঁড়িয়ে থাকে, কথা বলার চেষ্টা করে, কিন্তু শিউলি তার সাথে কথা বলে না। নূরের জীবনের সবকিছু একবারে এলোমেলো হয়ে যায়। সে সবসময় শিউলিকে মিস করতে থাকে। একদিন বাদলের মা শিউলিকে এসে বলে নূর তোর পেছনে এখনো ঘুরঘুর করে, বাসার নিচে দাঁড়িয়ে থাকে, লোকজন তাকে নিয়ে খারাপ কথা বলে। এদিকে নূর খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। তার মা তাকে জোর করে খাইতে ডাকলে নূর রাগ দেখায়। তার মা বলে আমারই মাইরে ফেল। নূর তার মার হাত ধরে বলে আমার সাথে কেন এমন হলো মা। সে তার মাকে জড়িয়ে অনেক কান্না করে। ছেলের কষ্ট দেখে মাও সহ্য করতে পারে না। এই পরিস্থিতিতে শিউলি আর বাদল তাদের বাসা পরিবর্তন করে ফেলে। বাদল শিউলিকে আশ্বাস দেয় এখানে নূর আমাদেরকে খুঁজে পাবে না, তোমাকে সে আর কোনোদিন বিরক্ত করতে পারবে না। তবে বাদল খেয়াল করে শিউলি তার সাথে থাকলেও সবসময় মনমরা হয়ে থাকে। এদিকে নূরের এই অবস্থার জন্য তানভীর ওকে বকাঝকা করে। শিউলির খোঁজ পাওয়া গেছে। এটা শুনে নূর দ্রুত ঠিকানা নিয়ে সোজা চলে যায় শিউলির নতুন গ্রামে। অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তাদেরকে খুঁজে পায় না। তারপর একদিন অনেক খোঁজাখুঁজির পর বাদল আর শিউলিকে একটা দোকান থেকে শপিং করে ফিরতে দেখে। এটা দেখে নূর তখন বাদলকে ধরে মারধর করতে থাকে। সে বলে তুই আমার শিউলিকে কি বুঝাইছিস, এই বলে গলা চেপে ধরে বাদলের। শিউলি তখন নূরকে থাপ্পড় মারে আর বলে ও আমার স্বামী। তখন নূর বলে আমি তোমার স্বামী, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু শিউলি বলে আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমার অতীত, ও আমার বর্তমান। এরপর শিউলি কাঁদতে কাঁদতে বলে আপনার নিঃশ্বাসেও বিষ, আমি এই নিঃশ্বাস নিয়ে আর বাঁচতে চাই না। এই বলে শিউলি কাঁদতে কাঁদতে বাদলকে নিয়ে চলে যায়। আর শিউলির মুখের এই কথাগুলো শুনে নূর পাগলের মতো দিশেহারা হয়ে যায়। এদিকে শিউলি নিজেও নূরের ভালোবাসা ডুবেছিল। সে বাদলের সাথে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। বাদল সেটা বুঝতে পেরে শিউলিকে মুক্ত করে দেয় আর বলে তুমি আমার স্ত্রী, সংসার করতেছ, কিন্তু কোনোদিন এই সংসারে মানিয়ে নিতে পারছো না, আমাকেও মেনে নিতে পারছো না, অনেক হয়েছে, আমি তোমাকে আর বন্দি করে রাখতে চাই না। এই বলে সে শিউলিকে বিদায় দেয়। এরপরে ফ্ল্যাশব্যাক শেষ হয় আর বর্তমানে আমরা দেখি শিউলি একজনকে ফোন করে। সে মানুষটি তার জন্য অপেক্ষা করছে। শিউলি ট্রেন থেকে নামলে দেখা যায় সে মানুষটি আর কেউ নয়, সে হচ্ছে তানভীর। শিউলি ট্রেন থেকে নেমেই নূরের খোঁজ জানতে চায়। এরপর তানভীর তাকে নিয়ে যায় একটি মানসিক হাসপাতালে। ডাক্তার তাদেরকে জানায় নূরকে নিয়ে আমরা সব ধরনের চিকিৎসাই করেছি, কিন্তু নূর সুস্থ হয়ে ওঠেনি। এখন শেষ ভরসা আপনি, দেখেন আপনাকে সে চিনতে পারে কিনা। এরপরে আমাদের দেখানো হয় নূরকে। নূর তার ভালোবাসার মানুষকে হারিয়ে একদম পাগল হয়ে গেছে। নূর এখন শিউলির ফটো দেখে আর সে শিউলির বলা শেষ কথাগুলো বলতে থাকে আপনি আমার অতীত, আপনার নিঃশ্বাসেও বিষ, আপনাকে আমি ভালোবাসি না। এই কথাগুলো সেদিন নূর সহ্য করতে পারেনি, তাই তার এই অবস্থা। শিউলি নূরের এই অবস্থা দেখে কান্না করতে থাকে। সিস্টার তখন নূরের কাছ থেকে শিউলির ফটোটা কেড়ে নেয়, কারণ তার খাবার দেওয়া হয়েছে কিন্তু সে খাচ্ছে না। ফটো নেওয়ায় নূর তোলপাড় শুরু করে। এরপর নূরের চুল কাটা হয়। শিউলি কান্নারত অবস্থায় ডাক্তারকে বলে চুল কেন কেটে ফেলা হচ্ছে। ডাক্তার জানায়
এরকম পেশেন্ট প্যানিক অ্যাটাকের সময় নিজের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। এজন্যই চুল কাটা হচ্ছে। নূরের চুল কাটতে থাকলে দেখা যায় শিউলির দেওয়া সেই নোজপিনটি সে তার নাকে পড়ে আসে। চুল কাটা শেষে শিউলি আসে নূরের কাছে। নূরও উঠে তার দিকে আসতে থাকে, কিন্তু পরে দেখা যায় নূর তার দিকে না, বরং পেছনে থাকা সিস্টারের কাছ থেকে শিউলির ছবিটা নিতে এসেছে। অর্থাৎ নূর আর এখন শিউলিকে চিনতে পারে না। নূরের জীবন এখন শুধু শিউলির ছবিতেই বন্দী। সে এখন শিউলির বলা শেষ কথাগুলি বারবার মনে করতে থাকে। পরের দিন হাসপাতালে নূরের বাবা আসে। এসে নূরকে অনেক বোঝানোর চেষ্টা করে। তিনি বলেন, আমরা একসাথে ফুটবল খেলবো। আমি পাস দেব, তুই গোল করবি। দুজন একসাথে ফুটবল খেলবো, আর তুই দোকানে গিয়ে লুডো খেলবি। টাকা চুরি করবি, তোর মন যা চায় তাই করবি। আর তোর মা জানিস ঝাল ঝাল করে মাংস রান্না করছে, তেল ছাড়া পরোটা বানাইছে। তুই তো খুব ভালোবাসিস, খাবি না বাপ? ওই নূর। কিন্তু নূর কোনো সাড়া দেয় না। এই জন্য তিনি কান্না করতে থাকেন। এরপর তানভীর আসে সুপারম্যান হয়ে, কিন্তু তাতে কোনো কাজে আসে না। সে শুধু শিউলির ছবির দিকে তাকিয়ে থাকে। তাই তার বন্ধু তানভীর রাগ করে ছবিটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তুই কেন ছবি দেখতেছিস? তোর শিউলি তো তোর সামনেই আছে। কিন্তু নূর তারপরও কোনো রেসপন্স করে না। তাই সবাই ইমোশনাল হয়ে যায়। শিউলিও নূরকে এই অবস্থা রেখে যেতে চায় না। তাই নূরের সুস্থতা ফেরার জন্য নূরকে নিয়ে আসে নূরের প্রিয় জায়গায়। সেই জায়গাগুলোতে নূর তার সাথে যা যা করেছিল সেই সবই করতে থাকে। তবুও নূরের কোনো কিছুতেই মনে পড়ে না। সে শুধু ছবি দেখে আর নসপিনে হাত দেয়। শিউলি নূরকে সিগারেট খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু নূর সিগারেটও খায় না। বারবার শিউলিকে চেনানোর চেষ্টা করলেও নূর কোনোভাবেও থেকে চিনতে পারছে না। তারপরে শিউলি থেমে থাকে না। প্রিয় জায়গায় নূরকে নিয়ে বসে থেকে নূরকে অনেক আদর করতে থাকে। এইসব আদর যত্নের মধ্য দিয়েই শেষ হয় এই মুভির ভালোবাসা এবং করুণ পরিণতি। গল্পের শেষে আমরা দেখলাম নূর শিউলিকে ফিরে পেল ঠিকই, কিন্তু সে আগের নূরকে আর পাওয়া গেল না। শিউলি এখন নূরের কাছে কেবল একটি প্রাণহীন ছবি। যে মানুষটা শিউলিকে হার্ট ফেল করার ভয়ে সরাসরি দেখতে পারতো না, আজ সেই মানুষটি শিউলির সামনে দাঁড়িয়ে থেকেও তাকে চিনতে পারছে না। নূরের মগজে এখন শুধু শিউলির দেওয়া সেই বিষাক্ত কথাগুলি প্রতিধ্বনিত হয়। বড় অসময়ে শিউলি নূরের কাছে ফিরে এলো, যখন নূরের জগৎটা কেবল সেই ছবির ফিল্মে আটকে গেছে। এই গল্প আমাদের শিখিয়ে দেয়, রাগ আর জেদ অনেক সময় ভালোবাসার চেয়ে অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়, যা চোখের সামনে থাকা সত্যিটাকেও আড়াল করে দেয়। সম্পর্কে রাগ থাকবে, অভিমান থাকবে, কিন্তু প্রিয় মানুষের সাথে কখনো এমন কোনো আচরণ বা কোনো মিথ্যা বলবেন না যার আক্ষেপ সারা জীবনও শেষ হবে না। মনে রাখবেন, মানুষ হারিয়ে গেলে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষের মন থেকে যদি একবার নিজেকে হারিয়ে ফেলেন, তবে হাজার চেষ্টা করেও সে আগের মানুষটাকে আর ফিরে পাওয়া সম্ভব নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সিনেমার গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ আমি মিস্টার সিনে এক্সপ্লেনার আবার আসবো এমনই এক রহস্যময় মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর সিনেমার দুনিয়ায় ডুবে থাকো।